গাজীপুরের নতুন বাইপাসে পুলিশের সহযোগিতায় প্রকাশ্য চাঁদাবাজির বিরল চিত্র ধরা পড়েছে এটিএন নিউজের ক্যামেরায়। গত 17, 19 ও 20 এপ্রিল এই সড়কে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে দালালরা পুলিশের উপস্থিতিতেই গাড়ি থামিয়ে টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করছে। অনুসন্ধানের এক পর্যায়ে পুলিশ সার্জেন্ট রাফিকুল ইসলামের পকেট থেকে উদ্ধার হয় চাঁদার টোকেন। হাবিবুর রহমান হাবিবের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক, সঙ্গে ছিলেন HM সাগর। চাঁদাবাজি করার জন্য কয়জন দালাল লোক দিচ্ছেন এখানে? না, এখানে আমাদের কোনো দালাল না। আমার কাছে সব ছবি আছে। আমাদের কাছে আপনি বললে হবে না ভাই। গাজীপুরের বাইপাস বিশ্ব রোডের মোড়ে 3 দিন গোপনে চিত্র ধারণ শেষে এটিএন নিউজের ক্যামেরা যখন প্রকাশ্যে এলো, তখনই এভাবেই দৌড়াতে থাকে পুলিশের নিয়োগ করা এক দালাল। প্রতিদিনের মতোই পুলিশের উপস্থিতিতে গাড়ি থামিয়ে টোকেনের মাধ্যমে চাঁদা তুলছিল সে। আপনি সকালে কার কাছ থেকে টোকেন নিয়েছেন? রতনের কাছ থেকে। না না, আমি রতনের কাছে নিয়েছি। কাগজপাতি সব কমপ্লিট আছে আমার, এটা কোম্পানির গাড়ি, অল কমপ্লিট। তারপরও টাকা দাও বিট প্রতিদিন আর যে কোনো গাড়ি দেবে সবাইরই। তো এই মাত্র আমার পুলিশ টাকা নিল। কত টাকা নিচ্ছে আপনাদের? 200। দিনের বেলা এর গাড়ি আটকায় দেয়, আটকায় সিঙ্গেল দিয়ে আটকায় আর সাইড করে টাকা নেয়। ছাড় দেন না, মিলায় 5-6 জন, 2টা ছাড় দেন আর এমনি 4 জন শ্রমিক আছে থাকো। সিনেমা নাটকে চাঁদাবাজির অনেক ছবি দেখলেও বাস্তবের এই ছবি তোলা হয়েছে গাজীপুরের নাওজোর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার দীর্ঘ সড়কের চান্দনা বিশ্ব রোড মোড়ে। গত ফেব্রুয়ারি মাসে চালু হওয়া এই সড়কে 3 দিন পর্যবেক্ষণ করে দেখা গেছে স্পটে পৌঁছেই পুলিশ তাদের নিয়োগ করা দালালদের কাছে বিশেষ টোকেন তুলে দেয় চাঁদাবাজি করতে। গাড়ি থামানো বা কাগজপত্র পরীক্ষা করার দায়িত্ব পুলিশের থাকলেও এসব কাজ দালালরাই করে পুলিশের উপস্থিতিতে। প্রতিদিন সকাল 6টা থেকে শুরু করে। সকালবেলা উঠেই দেখি টাকা দেনে পুলিশের টাকা নেয়। গাড়ির চালকরা জানান, এই সড়ক দিয়ে চলাচল করতে হলে গাড়ির কাগজপত্র ঠিক থাকুক আর নাই থাকুক প্রতি মাসে 200 থেকে 300 টাকা দিয়ে তাদের এই টোকেন কিনতে হয়। এটা হলো জয়দেবপুরের টোকেন, এইটা না থাকলে 200 টাকা দিতে হবে। যে সারা মাস চলতে পারবো 200 টাকার উপরে, আর এটা না নিলে তখন প্রতিদিন যখনই যাবো তখনই 200 টাকা দিতে হবে। কত টাকা দিয়ে নিয়েছেন? 200 টাকা না কিনলে উল্টা বলবে, কেস দিবে, গাড়ি মামলা দিবে। বর্তমানে এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে 1000-এর বেশি ট্রাক বা বড় গাড়ি চলাচল করছে। 19 এপ্রিল বিকেল 3:30 থেকে 1 ঘন্টায় 113টির মধ্যে 57টি গাড়ির টোকেন পরীক্ষা বা টোকেন বিক্রি করেছে দালালরা। সকাল থেকে দুপুর পর্যন্ত এক সার্জন থাকে, উনি 1 লক্ষ টাকা মতো চাঁদাবাজি করে। পুলিশের ভূমিকা তো এখানে ওদের নাকি নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য, ঠিক আছে। আসলে কিন্তু সেই দায়িত্ব তারা পালন করতেছে না, করতেছে এটার বিপরীত। সন্ত্রাসীরা চাঁদাবাজি করার কথা, এখানে দেখা গেছে তারাই চাঁদাবাজি করছে। আপনার বাপকের হাত দেন, টোকেন আছে? না না, এটা আপনি আমরা এখানে টোকেন আমার কাছে ছবি আছে। এখানে আমরা এমন কোনো কিছু এখানে কিছু দেই না। হাত দেন, সকালে এসে ওদেরকে টোকেন দেন। আপনার বাপকের টোকেন আছে, বাইর করেন। একসঙ্গে মিলে আপনার চাঁদাবাজি করতেছেন। কিচ্ছু নাই ভাই, শোনা কিচ্ছু নাই। চাঁদাবাজির বিষয়টি এড়িয়ে যেতে তাৎক্ষণিকভাবে তিনি সাংবাদিকদেরকে ম্যানেজ করার ইঙ্গিত দেন। আমার টিভি দেন কেন? কেন আপনার মতো দুই দেওয়া জানি না। টোকেন বার কর, টোকেন আছে। ও কি সেটা ও জানে ভাই, একটু মিথ্যা কথা বলবেন না ভাই। আপনার সঙ্গে ওর ছবি আছে। আপনি ওকে টোকেন দিচ্ছেন, আজকে কালকে দিচ্ছেন, পরশু দিচ্ছেন। আমি দিই না। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। তারা পুলিশ সার্জেন্টের প্যান্টের বাম পাশের পকেট থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত টোকেন উদ্ধার করেন, যার সঙ্গে পুরোপুরি মিল পাওয়া যায় চালকদের দেখানো টোকেনের সঙ্গে। এরপর কোনো কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করেন রাফিকুল ইসলাম। মাসুদুল হক, এটিএন নিউজ, গাজীপুর।